মালপোয়া তো আমরা সবাই ট্রাই করেছি, আবার মালাইও আমরা বিভিন্ন খাবারের সাথে ট্রাই করেছি। তাই ভাবলাম আজ যদি দুটোর কম্বিনেশনে কিছু বানানো যায় তো দেখি তো কেমন হয়। ব্যাস, যেমন ভাবনা তেমনই কাজে লেগে পড়লাম। মালাই আর মালপোয়া দিয়ে মালাই পোয়া বানানোর জন্য। আর মালাই পোয়া বানানোর জন্য প্রথমেই আমি একটা মিক্সিং বোলে 2 কাপ মতো ময়দা নিয়ে তাতে 1/2 কাপ মতো সুজি অ্যাড করে নিয়েছি। আর তারপর 1/2 চামচ মতো মৌরি একটু হাতে ডলে নিয়ে ময়দার মধ্যে দিয়ে দিলাম। তারপর একটা চামচ দিয়ে সবগুলো উপকরণ বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম। এইবার ওই মিশ্রণে 1 কাপ মতো খেজুরের গুড় অ্যাড করে দিলাম। তারপর সেটা সব কিছুর সঙ্গে একবারে ভালোভাবে মিশিয়ে নিলাম। আমি যেহেতু মালপোয়াগুলোকে একটু হালকা মিষ্টি স্বাদের বানাতে চেয়েছি, তাই আমি এই পরিমাণে গুড় অ্যাড করেছি। প্রয়োজনে আরও কম বেশি গুড় অ্যাড করা যেতেই পারে। এবার গুড় সমেত সমগ্র মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে তার মধ্যে প্রয়োজন অনুযায়ী প্রায় 2.5 কাপ মতো দুধ অ্যাড করে মোটামুটি ঠিক একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। আমি যেহেতু ঝোলা গুড় ব্যবহার করেছি তাই দুধের পরিমাণ এইটা ছিল। আর ভিডিওতে দেখানোর মতো থিকনেসের ব্যাটার ব্যবহার করলে মালপোয়াগুলো বাইরে থেকে ক্রিস্পি আর ভেতরে বেশ নরম নরম থাকবে। তাহলে শুধু ভাজা মালপোয়া হিসেবেই খেতে ভালো লাগবে না, আবার সিরাপ বা মালাইয়ের সাথে খেতেও এটা খুব ভালো লাগবে। ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার একটি কড়াইয়ে 1.5 থেকে 2 কাপ মতো সাদা তেল দিয়ে তেল গরম হয়ে আসলে তাতে হাতাতে করে ভিডিওতে দেখানোর মতো করে পছন্দসই সাইজ অনুযায়ী মিডিয়াম টু হাই ফ্লেমে মালপোয়াগুলো ভেজে তুলে নিলাম। ভাজার সময়ই মালপোয়াগুলো এত ফুলো ফুলো ভাজা হয়েছে যে দেখতেই বেশ টেম্পটিং লাগছিল। যেহেতু বেশ অনেক কটায় মালপোয়া বানানোর ছিল, তাই আমি একবারে 3-4টে করে মালপোয়া তেলে ছেড়ে ভেজে তুলে নিয়েছিলাম। মালপোয়াগুলো ভাজা হতে থাকছিল, এদিকে আমি আর একটি কড়াইয়ে 2 কাপ মতো দুধ দিয়ে একটু গরম হয়ে আসলে ওতে 4 থেকে 5 চামচ মতো কনডেন্স মিল্ক আমি অ্যাড করে দিয়েছি। দুধের সাথে কনডেন্স মিল্ক ভালো করে মিশিয়ে নিয়ে এরপর ওর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি কিছু আমন্ড কুচি। এখানে শুধু আমন্ডই নিয়েছি, তার বদলে এখানে কিন্তু পছন্দসই ড্রাই ফ্রুটস কুচিও অ্যাড করা যেতে পারে, শুধু কিশমিশ বাদে। আমন্ড কুচিগুলো দুধে অ্যাড করার পর সেটা ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এরপর ওর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি 1 চিমটে মতো কেশর। তারপর বেশ ভালোভাবে সমগ্র মিশ্রণটা বেশ কিছুক্ষণ ধরে নাড়াতে থাকলাম। বেশ কিছুক্ষণ নাড়ানোর পর এতে এবার স্বাদ অনুযায়ী আমি 4 চামচ চিনি অ্যাড করে দিয়েছি এবং একটু নেড়ে অপেক্ষা করছিলাম চিনিগুলো যাতে গলে যায়। চিনি দুধের মধ্যে ভালোভাবে মিশে যাওয়ার পর এবার দুধে আগে থেকে ভেজে রাখা মালপোয়াগুলো একটা একটা করে অ্যাড করে দিলাম। তারপর 5 থেকে 7 মিনিট মতো ফুটিয়ে নিয়ে ওপর থেকে 4-5টা ছোট এলাচ গুঁড়ো বা থেতো করে দিয়ে দিলাম এবং গ্যাস অফ করে একটু স্ট্যান্ডিংয়ে রেখে অন্য পাত্রে ঢেলে নিলাম। এই সময় মালপোয়াগুলো এত টেম্পটিং লাগছিল যে তখনই খেয়ে নিতে ইচ্ছা করছিল। বাড়িতে আসা অতিথিদের বাইরের দোকানের কেনা মিষ্টি না খাইয়ে আমার এই মালাই পোয়া রেসিপিটা ট্রাই করে খাইয়ে দেখুন, দেখবেন তারাও খুশি, আপনিও খুশি। কারা কারা এই রেসিপিটা ট্রাই করলেন তারা জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।